ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। গত 7ই মে 2024 কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বাসু যে অর্ডার করেছেন, সেই অর্ডারের ভিত্তিতে শিক্ষা দপ্তর অ্যাপয়েন্টমেন্ট ভেরিফিকেশন এর জন্য ডাটা আইএসএমএস পোর্টালে আপডেট করতে বলেছেন। যে মামলাটি করেছিলেন সোমা রায় মহাশয়। তো এই হাইকোর্টের অর্ডারের ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্ট ডাটা ভেরিফিকেশনের জন্য শিক্ষা দপ্তর যে অর্ডার দিয়েছে সে সম্পর্কে কিছু প্রয়োজনীয় প্রশ্নোত্তর তৈরি করেছেন একজন অভিজ্ঞ প্রধান শিক্ষক শামীম রহমান স্যার। শামীম রহমান স্যারকে অশেষ ধন্যবাদ। এত সুন্দরভাবে, প্রাঞ্জলভাবে, সহজ সরল ভাষায় তিনি এই ডেটা কিভাবে আপডেট করতে হবে সেটা এখানে উল্লেখ করেছেন। আমি এটি শেয়ার না করে পারলাম না। আশা করি আপনাদের খুবই কাজে লাগবে। তো আমি শুরু করছি ওনার লেখা। ওনার কাছে আমি চিরকৃতজ্ঞ এত সুন্দর একটি প্রশ্নোত্তর পর্ব তৈরি করার জন্য। তো দেখুন, প্রথমে রয়েছে হাইকোর্টের অর্ডারের ভিত্তিতে যে অ্যাপয়েন্টমেন্ট ভেরিফিকেশন ডেটা সাবমিট করতে বলেছে শিক্ষা দপ্তর, সে সম্পর্কে কিছু প্রয়োজনীয় প্রশ্নোত্তর তৈরি করেছেন শামীম রহমান HM, প্রধান শিক্ষক। প্রশ্ন নাম্বার 1, এই ডাটা কাদের জমা করতে হবে? উত্তর হলো বর্তমানে কর্মরত সমস্ত টিচিং এবং নন টিচিং স্টাফকে এই ডাটা জমা করতে হবে। প্রশ্ন 2, এই ডেটা জমা করার পদ্ধতিটা ঠিক কিরকম হবে? উত্তর, যে সমস্ত কর্মীরা এসএসসি দ্বারা নির্বাচিত হয়েছেন এবং WBBSE দ্বারা নিয়োগপত্র পেয়েছেন, তারা এসএসসি রিকমেন্ডেশন লেটার, তারপরে WBBSE অ্যাপয়েন্টমেন্ট লেটার, সমস্ত অ্যাপ্রুভাল স্কুলে সেলফ অ্যাটেস্টেড করে জমা দেবেন। HOI অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউট, সেখান থেকে এসএসসি রিকমেন্ডেশন মেমো নাম্বার, ডেট ও ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অ্যাপয়েন্টমেন্ট লেটার মেমো নাম্বার এবং ডেট আইএসএমএস পোর্টালে সাবমিট করবেন। 6 নাম্বার, যে সমস্ত কর্মীরা এসএসসি দ্বারা রিকমেন্ডেড হয়ে MC থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন, তারা উক্ত দুটি ডকুমেন্ট এবং সমস্ত অ্যাপ্রুভাল সেলফ অ্যাটেস্টেড করে স্কুলে জমা দেবেন। HOI তখন আইএসএমএস পোর্টালে এসএসসি রিকমেন্ডেশন মেমো নাম্বার, ডেট এবং MC কর্তৃক পাঠানো অ্যাপয়েন্টমেন্ট লেটার এর মেমো নাম্বার, ডেট সাবমিট করবেন। যদি সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারে মেমো নাম্বার না থাকে তাহলে মেমো নাম্বারের ঘরে নীল লিখবেন। নাম্বার, যে সমস্ত কর্মীরা MC দ্বারা নির্বাচিত হয়ে MC দ্বারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন, তারা উক্ত অ্যাপয়েন্টমেন্ট লেটারের কপি এবং সমস্ত অ্যাপ্রুভালের কপি স্কুলে জমা করবেন। HOI তখন আইএসএমএস পোর্টালে শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট লেটার মেমো নাম্বার, ডেট বসাবেন। অ্যাপয়েন্টমেন্ট লেটার মেমো নাম্বার না থাকলে নীল বসাবেন। 3 নাম্বার প্রশ্ন, এই সমস্ত ডকুমেন্ট পাওয়ার পর HOI কি করবেন, অর্থাৎ প্রধান শিক্ষক কি করবেন? উত্তর, তিনি আইএসএমএস পোর্টালে লগ ইন করে মাস্টার ডিরেক্টরিতে গিয়ে এসএসসি রিকমেন্ডেশন ডিটেলস ওপেন করবেন। স্কুলের সমস্ত স্টাফের নামের লিস্ট দেখতে পাবেন। সংশ্লিষ্ট স্টাফের নামের পাশে যে সাবমিট বাটন অপশানটি রয়েছে সেখানে ক্লিক করবেন। তারপর সিলেক্ট করতে হবে উক্ত কর্মী কি এসএসসি দ্বারা রিকমেন্ডেড হয়েছেন কিনা। যদি এসএসসি দ্বারা রিকমেন্ডেড হন তাহলে ইয়েস করবেন। ওখানে এসএসসি মেমো নাম্বার, ডেট, অ্যাপয়েন্টমেন্ট মেমো নাম্বার, ডেট, ডিস্ট্রিক্ট, স্কুলের নাম বসাতে হবে। যদি MC দ্বারা বা কোর্ট অর্ডারের নিয়োগপ্রাপ্ত হয় তাহলে নো করতে হবে। ইয়েস এর পরিবর্তে নো করতে হবে। যদি MC বা কোনো কোর্ট অর্ডারে কারো অ্যাপয়েন্টমেন্ট হয়, তখন দুটি অপশন আসবে, নিয়োগ MC কর্তৃক তৈরি প্যানেল দ্বারা না কোর্ট অর্ডারের দ্বারা। যদি MC কর্তৃক প্যানেল দ্বারা হয় তাহলে সেটা সিলেক্ট করতে হবে, আর যদি কোর্ট অর্ডারের দ্বারা হয় তাহলে কোর্ট অর্ডারটা সিলেক্ট করতে হবে। যেটি প্রযোজ্য সেটি সিলেক্ট করুন, সাবমিট করুন। প্রশ্ন 4, সাবমিট করার লাস্ট ডেট কবে? আপনি হার্ড কপি জমা করবেন 25 তারিখের আগেই। স্কুল আইএসএমএস পোর্টালে সাবমিট করবে 25 তারিখের মধ্যে, আর স্কুল DI অফিসে হার্ড কপি জমা করবে 27 তারিখের মধ্যে, 27/5/2024 মধ্যে। প্রশ্ন 5, স্কুল DI অফিসে কি কি জমা করবে? উত্তর, HOI ফরওয়ার্ডিং লেটার, যেখানে যতজন কর্মীর তথ্য জমা দেওয়া হয়েছে তার লিস্ট পরিষ্কার করে দেওয়া থাকবে। অর্থাৎ HOI একটি ফরওয়ার্ডিং লেটার লিখবেন, সেই ফরওয়ার্ডিং লেটারে সমস্ত স্টাফদের নাম এবং কি কি ডকুমেন্ট দিয়েছেন সেগুলো মেনশন করবেন। 2 নাম্বার, লাস্ট অ্যাপয়েন্টমেন্টের এসএসসি রিকমেন্ডেশন লেটার যাদের MC দ্বারা রিকমেন্ডেশন পেয়েছে সেটা জমা দিতে হবে। অ্যাপ্রুভড প্যানেল, যাদের MC দ্বারা সিলেকশন হয়েছে তাদের একটা অ্যাপ্রুভড প্যানেল থাকে, সেই প্যানেলটা জমা দিতে হবে। লাস্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা স্কুল MC দ্বারা যেটি প্রযোজ্য হবে, লাস্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে। কোর্ট অর্ডার যদি কিছু থাকে তাহলে দিতে হবে। সংশ্লিষ্ট কর্মীর প্রেজেন্ট পোস্টিং এর অ্যাপ্রুভাল কপি দিতে হবে। পোর্টাল থেকে ডাউনলোড করা রিপোর্টের প্রিন্ট আউট। প্রশ্ন 5, যারা ট্রান্সফার হয়ে এসেছেন তারা কিভাবে তথ্য দেবেন? ট্রান্সফারের কোনো তথ্য দিতে হবে না, তারাও তাদের লাস্ট অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত উপরে উল্লেখিত তথ্যগুলি দেবেন। হয়তো তথ্যগুলি আগের স্কুলের
চাকরি সংক্রান্ত, কিন্তু যেহেতু সেটাই ছিল তার লাস্ট অ্যাপয়েন্টমেন্ট, তাই সে স্কুলের অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত তথ্যগুলি বর্তমানে যে স্কুলে ট্রান্সফার হয়ে এসেছেন সেখান থেকে দেবেন, কিন্তু অ্যাপ্রুভাল দেবেন বর্তমান স্কুলেরও, পারলে আগের স্কুলের অ্যাপ্রুভালটাও দিয়ে দেবেন। যারা ট্রান্সফার হয়ে এসেছেন তারা কিন্তু আগের স্কুলের তথ্যগুলি দিতে হবে। প্রশ্ন 6, এখন কি পোর্টালে সাবমিট হচ্ছে? উত্তর, এই মুহূর্তে হচ্ছে না, একটু অপেক্ষা করুন, শীঘ্রই পোর্টাল কাজ করবে। আপনারা ট্রাই করে দেখবেন, হয়তো পোর্টাল এতক্ষণে চালু হয়েও যেতে পারে। প্রশ্ন 7, যারা এই মুহূর্তে বাইরে আছেন তারা কিভাবে ডকুমেন্ট সাবমিট করবেন? উত্তর, এই ব্যাপারটাকে সিরিয়াসলি দেখা উচিত। এটা কিন্তু নিজের চাকরি সংক্রান্ত ব্যাপার। খুব অসুবিধা না হলে HOI যেভাবে বলেছেন সেভাবে নিজের সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট জমা করুন। যদি নিজে না আসতে পারেন, সেলফ অ্যাটেস্টেড ওই কপিগুলি থাকলে কাউকে দিয়ে পাঠিয়ে দিন। তাও যদি সম্ভব না হয় তাহলে অ্যাটেস্টেড ছাড়াই পাঠিয়ে দিন এবং HOI-কে অনুরোধ করুন ওগুলোতে অ্যাটেস্টেড করে দিতে। বিশেষ দ্রষ্টব্য, এখন পর্যন্ত অর্ডারগুলি দেখে যতটা বুঝলাম বললাম, পরে যদি এই অর্ডারের কিছু পরিবর্তন হয় বা অন্যরকম কিছু ক্লারিফিকেশন আসে সেটা খেয়াল করে কাজ করবেন। এই কথাগুলি কিন্তু আমার কথা নয়, এগুলো হচ্ছে যে প্রধান শিক্ষক এটি লিখেছেন, তার নাম হচ্ছে শামীম রহমান স্যার। শামীম রহমান স্যার এইগুলি খুব সুন্দরভাবে ব্যক্ত করেছেন। আশা করি আপনারা এই তথ্যগুলো পড়ে নিয়ে কাজ করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। তাছাড়া DI অফিসের সাথে ভিসি হওয়ার কথা, ভিসিতে আপনারা আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেগুলো ক্লিয়ার করে নেবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর কমেন্টে আপনারা করবেন, আমি চেষ্টা করব যথাসাধ্য উত্তর দিয়ে আপনাদের প্রশ্নের সমাধান করতে। যদি ভিডিওটি ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার and subscribe this channel to get notification of the next update. Thanks for watching this video.